আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহিম আল মুজাহিদ। চিকিৎসা ফাউন্ডেশনের অধীনে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কোর্সটি সম্পন্ন করেছি। আমার রোল নম্বর হচ্ছে 012601। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অটিজমের লক্ষণ ও কারণ। শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর ডক্টর শরীফুল ইসলাম স্যারকে, যিনি অত্যন্ত সহজভাবে, সাবলীলভাবে এবং আন্তরিকতার সাথে আমাদের কোর্সটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। মূল আলোচনায় চলে যাই। অটিজমের লক্ষণ অনেকগুলো রয়েছে। তার ভিতরে আমি কয়েকটা লক্ষণ, যেমন ডাকলে সাড়া দেয় না, চোখ রেখে কথা বলে না। যেমন আপনি হয়তো তার নাম ধরে ডাকছেন, কিন্তু সে আপনার দিকে তাকাবে না, আপনার কোনো কথার রেসপন্স করবে না। এবং অটিজমের খেলার ধরনের ভিতরে অনেকগুলো পার্থক্য রয়েছে নর্মাল বেবিদের থেকে। যেমন তারা একই খেলা বারবার খেলতে থাকে এবং একই ভঙ্গিমায় খেলতে থাকে। যেমন কোনো খেলনা সে ঘোরাতে পারে বা লাইন ধরে সাজাতে পারে, যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট পেলে। যোগাযোগের ক্ষেত্রে তাদের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, যেমন একই শব্দ বারবার করতে থাকে যেটা সে আগে শুনছে। এবং আপনি ধরেন আপনি তাকে জিজ্ঞেস করছেন তোমার নাম কি, সে বলবে যে তোমার নাম কি। সে এটার উত্তর সঠিকভাবে দিবে না, যে আমার নাম অমুক বা এরকম কিছু সে বলবে না। সে আপনি যেটা প্রশ্ন করবেন তার প্রশ্ন সেও উল্টো পাল্টা প্রশ্ন করবে, অর্থাৎ আপনার প্রশ্নের যে উত্তর দিতে হবে এটা সে বুঝতে পারছে না। এবং আচরণগত তাদের কিছু লক্ষণ থাকে, যেমন তারা হাত নাড়াতে পারে, নাড়াচাড়া করতে পারে, শরীর দোলাতে পারে বা ঘুরতে থাকতে পারে, যেমন যেটাকে বলে হ্যান্ড ফ্লাপিং বা স্টিমিং। সামাজিক যোগাযোগে তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং সামাজিকতার ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকে। যেমন তারা একা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অন্যের আবেগ বুঝতে পারে না এবং বিপদও বোঝে না। তাদের বিভিন্ন ধরনের সংবেদনশীলতা থাকে, যেমন শব্দ, আলো, স্পর্শ, গন্ধ, এগুলোতে তারা অতি সংবেদনশীল হয়ে পড়ে। যখন এগুলো অতিরিক্ত হয়ে যায় তখন হয়তো কানে হাত দিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করতে পারে। এবং তারা একটা রুটিনে অভ্যস্ত হয়ে থাকে এবং রুটিন পরিবর্তন তারা সহ্য করতে পারে না। এবং কারণগুলোর ভিতরে আমি কয়েকটা বলবো, যেমন গর্ভাবস্থায় মায়ের কোনো ধরনের ভাইরাস সংক্রমণ, যেমন রুবেলা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড, এগুলো থাকলে হতে পারে। এবং জন্মগত যেমন প্রিম্যাচুর বেবি অক্সিজেনের ঘাটতি জন্মের সময়, এবং তাদের ব্রেনের নিউরাল কানেকশনে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অটিজম হতে পারে। সর্বোপরি আমি বলতে চাই যে অটিজমে মূলত প্রতিরোধের জন্য সচেতনতা জরুরি। ধন্যবাদ সকলকে।